আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াবাদ। মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আবারও একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা যে পড়াগুলো দিয়েছিলাম, বিশেষ করে এখানে স্ক্রিনে দেয়া আছে, তো এই পড়াগুলো অনেকে নাকি শুনছে না বা রেকর্ডটা সমস্যা হয়েছে অনেকে বলছেন। তো এই জন্য আমরা আবার ক্লাসটা রিপিট করতেছি, পড়াগুলো রিপিট করতেছি। আহ, পড়াগুলো হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দার্থ কিছু: বারিদুন বারিদাতুন, হারুন হাররাতুন, কলিলুন কলিলাতুন, কাসিরুন কাসিরাতুন, গালিন গালিয়াতুন, আলিন আলিয়াতুন। এই শব্দার্থগুলো দিয়েছিলাম। আর কিছু কি বলে এবারও দিয়েছিলাম, যেমন হাদা লালুন খালিসুন, উপরে যেটা লেখা আছে হাদা খুবজুন বাইতুন, এগুলো ছিল ইবারত। তো ওই আবারতটা আশা করি আপনারা পারবেন। সেই সুবাদে শিহাব, আপনি পড়াগুলো বলুন, পারবেন ইনশাল্লাহ? শিহাব কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, জি উস্তাদ, আমার একটা ফোন আসছিল, আপনি একটু একটু কি জুম করছেন? করতেন যদি। হ্যাঁ শিহাব, পড়া বলুন। উস্তাদ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হাযা লাবানুন খালিসুন, ইহা উস্তাদ, লাবানুন অর্থ কি দুধ? হ্যাঁ, দুধ। হাযা লাবানুন খালিসুন, ইহা খাঁটি দুধ। হাযা খুবজুন বাঈতাতুন, খুবজুন বা ইতাতুন কেন হলো? তা কই, শেষে দুইটা তা নাকি? ও হাযা খুবজুন বাঈতুন। উস্তাদ, এই এই খুবজুন, এই শব্দার্থগুলি আমার পুরোপুরি রুটি মুখস্থ রুটি, হয় নাই। খুবজুন অর্থ রুটি। আর বাঈতুন, বাসি। তাহলে সবগুলো কি বলে দিতে হবে? ছোটখাটো করা। আচ্ছা উস্তাদ, আমি আরেকটু চেষ্টা করি। হাযা খুবজুন বাঈতুন, ইহা বাসি রুটি। তিলকা হুজরাতুন ওয়াসিআতুন, উহা এক ওয়াসিআতুন, উহা একটি প্রশস্ত কামরা। যালিকা কামিসুন তওয়িলুন, আহ, যালিকা তিলকা, উহা তওয়িলুন, উহা ছোট জামা। তবিলন অর্থ ছোট। তওয়িলুন অর্থ ছোট না ওস্তাদ? কসিরুন বা সগীরুন অর্থ ছোট। তবিলন অর্থ লম্বা। লম্বা। হাজা কামিসুন তবিলুন, উহা একটি লম্বা জামা। হাজিহি তাইরাতুন সারিআতুন, অর্থাৎ আমি আসলে রিভাইজ না দিলে বলতে পারবো না ভালো। পড়াগুলো আহ, যে মিজানুল সরফের পড়াগুলো দিয়েছিলাম, ওগুলো কি শেখা হয়েছিল? অর্থাৎ আমি ক্লাস কোনো কথাই বুঝি নাই। আমি পৃষ্ঠা যে ক্লাসে উল্টাইছে ওটা তো দেখার কথা। পৃষ্ঠা যে উল্টাইছিলাম। আমি কিছুক্ষণ ওই ক্লাসটা দেখছি কিছুক্ষণ, তো কথা বুঝি না দেখা পরে আর ক্লাসটা শোনা হয়নি, কথা আসে আচ্ছা না আচ্ছা, দেখে। শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম।
গত ক্লাসের পড়াগুলো রিভাইজ দিচ্ছি আবার, এবং সামনেও পড়া দিয়ে দিচ্ছি। গতকালকের যে বিষয়টা খুব জরুরি ছিল তা হচ্ছে বিশেষ প্রশ্ন, শুধু বোঝার জন্য, অনুশীলনীর জন্য নয়, শুধু বোঝার জন্য আবারও আমাদেরকে সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন দিয়েছে। হাল হাদা মিফতাহুন কাবীরুন, ইহা কি, আপনি মিউট করুন, সকলের আইডি মিউট করুন। জি, তো বলছি হাল হাদা মিফতাহুন কাবীরুন, ইহা কি বড় চাবি? নাম হাদা মিফতাহুন কাবীরুন, হ্যাঁ ইহা বড় চাবি। হাল হাদা মিফতাহুন কাবীরুন, ইহা কি বড় চাবি? লা হাদা মিফতাহুন সগীরুন, না বরং ইহা ছোট চাবি। এখন বিশেষ প্রশ্নের দিকে আমাদেরকে দৃষ্টি দিচ্ছে। মিফতাহুন কাবীরুন হাদা আম মিফতাহুন সগীরুন, ইহা কি বড় চাবি না ছোট চাবি? আমি গত যে সমস্ত বিশেষ প্রশ্নগুলো পড়িয়েছিলাম গতবার, গত কোন ক্লাসে যেন, তখনও বলেছিলাম যে প্রশ্ন, বিশেষ প্রশ্নটা হয় হচ্ছে গিয়ে দুটি বিষয়ে সন্দেহ নিরসনের জন্য প্রশ্ন করা হয়। এটা এমন নাকি ওটা অমন, এরকম কিছু। অর্থাৎ একসাথে দুটো জিনিস জানতে চাওয়া আর কি, দুটো জিনিসের মধ্যে কোনটা সলিড, একসাথে দুটো বিষয়কে নিয়ে কেন্দ্র করে প্রশ্ন করা হয়, এটাকে বলা হয় বিশেষ প্রশ্ন। তো আমার আহ, মানে উত্তরটা বা এটার অর্থটা কিভাবে লিখবো আমরা, এটাও আমি বলে দিয়েছিলাম যে মাঝখানের যে শব্দটা থাকবে, হ্যাঁ, যে শব্দটার দিকে ইঙ্গিত করা হবে মূলত, যে এটাই কি মানে বড় চাবি না ছোট চাবি, তো হাজাটাই হচ্ছে মূলত প্রশ্ন। এজন্য এই হাজার মানে অর্থটা আগে তুলে নিয়ে আসতে হবে। মিফতাহুন কাবীরুন হাযা আম মিফতাহুন সগীরুন, তা আগে হাজার অর্থ তোলা হবে যে ইহা কি বড় চাবি না ছোট চাবি। আমরা বাংলায় অনেক সময় না কি বলি, না কি, তাই না? যে আমরা এরকম অনেকে বলে থাকি যে ইহা কি বড় চাবি নাকি ছোট চাবি, এরকম স্বাভাবিকভাবে আমরা বাংলায় এইভাবে কথা বলি। তো নাকি শব্দটা আসলে যদি পূর্বে কি বলা হয়ে থাকে তাহলে নাকি বলার প্রয়োজন নেই, আর যদি পূর্বে কি না বলে থাকে তাহলে স্বাভাবিকভাবে আহ নাকি বলা যায়। যেমন আমি উদাহরণ দিচ্ছি, মিফতাহুন কাবীরুন হাদা আম মিফতাহুন সগীরুন, ইহা বড় তালা বড় চাবি নাকি ছোট চাবি। আমি ইহার পরে কিন্তু কি শব্দটা আনি নাই, ইহা বড় চাবি নাকি ছোট চাবি, এখানে নাকি বলছি। তো নাকি এটা আমি বাংলা সাহিত্য বলতেছি, বাংলার একটা ব্যাকরণ বলছি, এটা কিন্তু আরবি ব্যাকরণ না, জাস্ট একটু বাংলার দিকে নিয়ে যাচ্ছে আর কি আপনাদেরকে। তো যদি শুরুতে কি শব্দটা না আনা হয় তাহলে নাকি একসাথে বলা যাবে, ইহা বড় চাবি নাকি ছোট চাবি। আর যদি ইহার পরে বা শুরুতে যদি কি যুক্ত করা হয় তখন পরবর্তীতে একই শব্দের প্রশ্নের মধ্যে নাকি আসা উচিত না, শুধুমাত্র না আসবে। যেমন মিফতাহুন কাবীরুন হাদা আম মিফতাহুন সগীরুন, ইহা কি বড় চাবি না ছোট চাবি। এখানে কিন্তু না এর পরে আমি কি বলি নাই, কারণ কি পূর্বে চলে গেছে। আশা করি বোঝাতে পেরেছি। তো উত্তর কি হবে? উত্তর যে কোনো একটা হবে। মিফতাহুন কাবীরুন বড় চাবি, আর মিফতাহুন সগীরুন হাদা আর মিফতাহুন কাবীরুন, ইহা কি ছোট চাবি না বড় চাবি। মিফতাহুন কাবীরুন বড় চাবি। আচ্ছা, সামনে চলি। আদ-দারসু সালিস, তৃতীয় পাঠ। তবিবুন চিকিৎসক, মারিদুন রোগী, আমিনুন বিশ্বস্ত, সখিয়ুন দানশীল, বাখিলুন কৃপণ, কাতিবুন লেখক, কাসলানু কাসলানাতুন অলস, নাশিতুন উদ্যমী কর্মঠ। এখানে প্রশ্ন আসতে পারে বিধায় আগে থেকে এটাকে গোল চিহ্ন দ্বারা বৃত্ত করে দিছে, যে আমরা জানি সমস্ত ইসিমের শেষে দুই পেশ হয়, তাই না? দুই পেশ হওয়ারই কথা। তো কাসলা নুনের জায়গায় কাসলা নু কেন হচ্ছে? এখানে তো শুরুতে আলিফ লামও নাই, এটা ইয়া হরফে নিদার পরেও আসে নাই, এটা কোনো মুআন্নাসের আলামতও না, এবং এটা কোনো মুজাফির স্থানেও আসে নাই। তাহলে শেষে এক পেশ কেন হলো? এটাকে বলা হয় গায়রে মুনসারিফ। এটা বলে থাকে আমরা স্বাভাবিকভাবে বাংলায় যদি আমরা বলে থাকি যে উদাহরণস্বরূপ
অনেক সময় প্রতিবন্ধী হয়েই জন্মগ্রহণ করে। বলছি আপনাদেরকে বোঝানোর জন্য যে অনেক সময় কিছু বাচ্চারা আছে প্রতিবন্ধী হয়েই জন্মগ্রহণ করে। এটা এমনই, তার একটা চোখ নাই, একটা হাত নাই, মানে জন্মগতভাবে এটা সমস্যা। তো আরবিতে কিছু শব্দ আছে যেগুলো নাকি জন্মগতভাবে ফিতরাতি এরকম। আহ এটার একটা মিজান আছে, এটার একটা অবকাঠামো আছে, একটা পরিমাপ আছে, পরিমাপ। এই পরিমাপ অনুযায়ী যদি এই শব্দগুলো কাসলানু এরকম কোন শব্দ যদি ফালানু হয়, অর্থাৎ এই ওজনে যত শব্দ থাকবে ওই সমস্ত শব্দের শেষে এক পেশি হয়ে থাকবে। যেমন আমরা জানি মেয়েদের নামের শেষে সর্বদা এক পেশ হয়ে থাকে, যেমন আয়েশা তু। এটা ফিতরাত, এটা সৃষ্টিগতভাবে বৈশিষ্ট্য। তো যাই হোক, এখানে কাসলা নু হবে, কাসলা নুন হবে না, কখনোই কাসলা নুন হবে না। এটা তার প্রশ্ন না, এটা জন্মগত ভাবে এক পেশ নিয়ে জন্মগ্রহণ করছে। তো কাসলানু পুরুষ, কাসলা নাতুন অলস। যাই হোক, এই শব্দার্থগুলো শিখবো। তারপরে হচ্ছে এটা বাড়ি হলো মাজিদুন তাজিরুন কাবিরুন হুয়া তাজিরুন আমিনুন ফাতিমাতুন ফাতিমাতু তবিবাতুন হিয়া তবিবাতুন মাশহুরাতুন ইয়া মাহমুদু আনতা রাজুলুন সাকিয়ুন। এইভাবে প্রত্যেকটা মানে আমরা বাড়ি কাজও এটা করে নিয়ে আসবো, এবং সাথে সাথে আগামী ক্লাসে এটা পড়বো ইনশাআল্লাহ। সবার কাছ থেকে পড়া ধরবো আগামী কালকে। তো যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে বাড়ি কাজ। বাড়ি কাজ আমি সবাইকে দেই, কিন্তু বাড়ি কাজ করা হয় না অনেকের। ঘটনাটা কেন এরকম হচ্ছে? এরকম যেন না হয়, সামনের দিকে লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ওস্তাদ। থাকুন। হ্যাঁ, জি। যাই হোক, তো এই হচ্ছে কি পড়া, বাড়ি কাজ, আর হচ্ছে হোমওয়ার্ক। যেটা হোমওয়ার্ক বা বাড়ি কাজ আমি আপনাদেরকে যে দেই, এটা কিন্তু আমি বলি যে আমাকে নির্দিষ্টভাবে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আপনারা জমা দিবেন। তো আলহামদুলিল্লাহ দেন অনেকেই। আর কারা দিচ্ছেন না, এটা যেন হাইট থাকে অন্যের কাছ থেকে, এই জন্যই আমি আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে নিচ্ছি। কেন? কারণ আপনি যেন অন্যের কাছে লজ্জিত না হন। কে কে দিল বা কে কে দিল না, এটা একমাত্র আমিই জানি আর আল্লাহ জানেন। আপনার অলসতা, আপনার পড়ালেখার ঘাটতি, আপনার পড়ার যে ভুল ত্রুটিগুলো, এটা আমি আর আল্লাহ ব্যতীত আর কেউ জানবে না। এই জন্য আপনার সম্মানার্থে আমি বারবার বলি আমাকেই যেন এটা দেয়া হয়। এটা আপনার সম্মানার্থে আমি বলছি। এখন আপনারা যদি এই জিনিসটা আপনাদের সম্মানটা বজায় না রাখেন, তাহলে তো দুঃখজনক। আপনারা কেন বাড়ি কাজগুলো ঠিকভাবে করছেন না, এরকমটা যেন সামনে না হয়, এদিকে লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। আর যেহেতু প্রতিদিন পড়া হচ্ছে, এজন্য আমি অল্প করেই পড়া দিচ্ছি, বেশি পড়া দিচ্ছি না। আপনারা অনুগ্রহ করে পড়াগুলো শিখে আসবেন। কত ক্লাসে ছিল মাজি বাইদের মারুফ মাজহুল, নাফি ইসবাতের মাজহুল, এই তো এটা কানা ফয়লা, আর হচ্ছে মা কানা ফাআলা, মা কানা ফয়লা, এরকম তিনটা গর্দান ছিল। আমি আবারও আলোচনা করে দিচ্ছি, আর এগুলো খুব সহজ। বলেছিলাম কানাটা রূপান্তরিত হবে ফাআলার মতো। ফাআলা যেমন রূপান্তরিত হয় বিভিন্ন লিঙ্গে, বিভিন্ন বচনে, যেমন ফাআলা ফাআলা ফাআলু, যেমন নাকি তার কি বলে সংখ্যার দিক থেকে এবং লিঙ্গের দিক থেকে সে যেমন পরিবর্তনশীল ফাআলাটা, ঠিক তেমনি ভাবে কানাটাও পরিবর্তনশীল। কানা কানা কানু, এটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম যখন নাকি মাজি বাইত পড়াচ্ছিলাম। তো আজকে হচ্ছে বহস নফি ফাইলে মাজি বাইত মারুফ, অর্থাৎ দূরবর্তী অতীতকালের এমন ক্রিয়া যে ক্রিয়ার মাঝে কর্তা উপস্থিত, অর্থাৎ ফাইল উপস্থিত, এবং এটা না বাচকের অর্থ দান করছে, না বাচক। তো আমরা ইতিপূর্বে মাজি করিবের মধ্যে পড়েছিলাম
যে মাটা কখন বসে। মাটা কিন্তু কদের পরে আসে, আপনার নিশ্চয়ই এটা মনে আছে। যেমন এই যে দেখুন, কদ মা ফুয়াইলা, কদ মা ফাআলা। তো আমরা জানি কদের পরে মা আসতো, আর মাজি বাঈদের মধ্যে কানার পূর্বে অর্থাৎ আগে মা আসবে। যেমন মা কানা ফাআলা, মা কানা ফাআলা, মা কানু ফাআলু, মা কানাত ফাআলাত, মা কানাতা ফাআলাতা, মা কুন্না ফাআলনা, মা কুনতা ফাআলতা, মা কুনতুমা ফাআলতুমা, মা কুনতুম ফাআলতুম, মা কুনতি ফাআলতি, মা কুনতুমা ফাআলতুমা, মা কুনতুন্না ফাআলতুন্না, মা কুনতু ফাআলতু, মা কুন্না ফাআলনা। এই যে এতগুলো পড়া আমরা পড়ছি, এটা অযথাই কিন্তু পড়ছি না। আপনারা যদি মনে করেন যে আমি এত কিছু পড়ার দরকার নাই, আমার এত কিছু জানারও দরকার নাই, আমি শুধু ওই কিছু শব্দার্থ শিখলেই হবে, আসলে এটা বোকামি। আপনারা যদি সত্যি মানে আরবি শিখতে চান, তাহলে কিন্তু মিজান এবং নাহমির, আমরা এখন যেটা পড়ছি এটার নাম হচ্ছে মিজান, মিজান এবং নাহমিরের উপরই সম্পূর্ণ আরবিরা ডিপেন্ডেন্ট। অর্থাৎ এটাই হচ্ছে মূল অস্তিত্ব আরবির। এক্ষেত্রে যদি আমরা যদি ধসে যাই, পড়ে যাই, এবং এক্ষেত্রে যদি দুর্বল থাকি, ফাউন্ডেশন যদি এখানে দুর্বল থাকে, তাহলে কিন্তু আপনাকে আমি মানে সামনে নিয়ে যেতে পারবো না। আপনাকে এখানে মজবুত থাকতে হবে, বুঝতে হবে, না বুঝলে শতবার প্রশ্ন করতে হবে, যেটা আমি বুঝতেছি না, এটা কিভাবে হবে। ইতিপূর্বে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যে হচ্ছে আহ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, এগুলো হচ্ছে আরবিতে সবগুলো মিলিয়ে হচ্ছে 14টা। তো আমরা স্বাভাবিকভাবে বাংলায় তো অল্প কয়েকটা, সে, তুমি, আমি, এগুলো শিখছি, তারা, তোমরা, আমরা, মাত্র 6টা। আর আরবিতে এগুলো কয়টা? 14টা। এই 14টার ভাগ ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়েছে, এগুলোর অর্থ সহ আমরা শিখবো ইনশাআল্লাহ। তো আমরা কি সামনে দিব, নাকি বাইত পর্যন্তই থাকবে, মাঝি বাইত পর্যন্তই থাকবে? উস্তাদ উস্তাদ, আমার মনে হয় আজকে এই পর্যন্ত থাকলে ভালো হয়, হয় আমার জন্য আর কি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এতটুকুই রইলো। আহ, তারপর হচ্ছে সাদিক ভাই, এত দেরি কেন হচ্ছে? আপনার দেরি কেন হলো? আসসালামু আলাইকুম উস্তাদ। উস্তাদ, আমার এখানে সারাদিন বৃষ্টি হচ্ছে, কারেন্ট ছিল না, নেটও ছিল না, মোবাইলের নেটও ছিল না। আর এখানে একই অবস্থা। আমি ক্লাসটা শুরু করেছিলাম এমবি দিয়ে, হঠাৎ কারেন্ট আসছে, ওয়াইফাই দিয়ে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এতটুকুই পড়া রইলো। ইনশাল্লাহ ভালো করে শিখে আসবেন, আগামীকালকে আবারও ক্লাসে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন। উস্তাদ, মিজানের পড়াটা কত পৃষ্ঠায়? বহস ইসবাত থেকে হবে, বহস ইসবাত, ফেয়ালে মাজি, 30 নাম্বার, 32, 33, এই তিনটা। 31, 31। 32, 33। ঠিক উস্তাদ, আছে, জি। এখানে এই যে মা কানা ফইলা, সে একজন পুরস্কৃত হয়েছিল না, এখানে যে বাক্যটা হলো, এই বাক্যটার তো সৌন্দর্য ফুটে উঠলো না। যেমন হয়েছিল না, কথাটা এরকম না হয়, যদি এরকম হইতো যে আহ, আহ, সে হয়েছিল না, মানে হয়নি বা হলো না। আচ্ছা, আপনি আপনার মন করা বললেই তো হবে না ভাই, আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে মাজি বাইদ। এটা কি মাঝি ভাই। মানে, এটা অনেক আগের কথা বোঝানোর জন্য এভাবেই বলতে হবে। আর আপনি যেটা বলছেন হয়নি, এটা তো সাধারণ অতীতকাল। যেমন আমি যদি আপনাকে পিছনে নিয়ে যাই, একটু স্ক্রিনের দিকে তাকান আপনি, আমি যদি আপনাকে একটু পিছনে নিয়ে যাই, আপনার কথা অনুযায়ী এটা হয়েছিল ইতিপূর্বে এরকম। আপনি কি বলছিলেন? মা ফুয়াইলা, সে একজন পুরস্কৃত হলো না বা হয়নি, পেয়েছেন আপনি? জি জি। তাহলে এটা কি, এখানে অর্থটা কি হলো, বা এটা কোন মাঝের অর্থ দিচ্ছে? এই মাঝিটা হচ্ছে মাঝি মতলকের অর্থ দিচ্ছে, সাধারণ অতীতকাল। এটা সাধারণ অতীতকালের অর্থ, সে একজন পুরস্কৃত হয়নি, এটা তো সাধারণ অতীতকাল। কিন্তু আমি তো এখানে মাঝি বাইত পড়তেছি, অর্থাৎ দূরবর্তী অতীতকালের, হয়েছিল না, এটা বহু আগের কথা বলতেছি। তো বহু আগের কথা বললে তো আমাকে ওভাবেই বলতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। জি, আলহামদুলিল্লাহ।
আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, পুরুষরা লিভ নিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।